দর্শক আসসালামু আলাইকুম। মহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা সদর উপজেলার 40 ইউনিয়নের সোনরা গ্রামে ইসলাম ভাইয়ের পুকুরে। ইসলাম ভাই ওনার টোটাল 5টা পুকুর রয়েছে। তো ইতিমধ্যে উনি 2টা পুকুরের মাছ বিক্রি করেছেন, যার প্রতিবেদন আপনারা পেয়েছেন। তো আজ ওনার 3য়তম পুকুর বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে আমার টিম নিয়ে পুকুর পাড়ে উপস্থিত রয়েছি। ওনার এই পুকুরটা 15 শতক। এই 15 শতক পুকুরে উনি 65,000 শিঙের পোনা দিয়েছিলেন। এখানে উনি প্রত্যাশা করছেন 80 মণ মাছ উৎপাদন হবে। তো 80 মণ টার্গেট নিয়ে আজকে জাল ফেলা হয়েছে। তো আমরা ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো, জানবো ওনার এই পুকুরের বিস্তারিত তথ্য। চলুন আমার সাথে। দর্শক, আজ এখানে চাষিদের মেলা বসেছে। আমি এসে দেখলাম যে এখানে রয়েছে রুহুল ভাই, রুবেল ভাই, আওলাদ ভাই, হ্যাঁ, আর ইসলাম ভাই তো ওনার পুকুর পাড়ে থাকবেই। তো আমি সবাইকে একসাথে পেয়ে গেলাম। তো আজকে এই সবার মোটামুটি তথ্য সবার কাছ থেকে কিছু আপনাদের উদ্দেশ্যে নিব। প্রথমেই পরিচয় করে দিচ্ছি রুহুল ভাই। ওনার একটা প্রতিবেদন আপনারা দেখেছেন, যেটা 450 পুকুরে 82 মণ শিং। এই রুহুল ভাইয়ের পুকুর মাছটা হয়েছিল। তো রুহুল ভাই, আপনার পুকুর প্রস্তুতি কতদূর এখন? জি, আল্লাহর রহমত, পুকুরে পানি উঠাইছি, এখনো পোনা দেয় নাই। পোনা দেন নাই? পানি উঠানো হয়েছে? পানি উঠানো। এই বছর কতগুলো পোনা দিবেন? এই বছর 1 লাখ পোনা দেন। 1 লক্ষ দিবেন? গত বছর কত ছিল? কত হাজার ছিল? 67,000। এই বছর 1 লক্ষ দিবেন। এই বছর কত মণ টার্গেট নেবেন? এই বছর 120 মণ। 120? হাই সুবহানাল্লাহ, কি করেন আপনি? 450 থেকে 120 মণ। যদি আল্লাহ রহমত করে আমার জানারটা ভালো থাকে, আমি চেষ্টা করব। অনেক মানুষই আছে এটা বিশ্বাস করে না, ওরা যাতে বিশ্বাস করতে পারে। কবে ছাড়বেন পোনাটা? কতদিনের মধ্যে? পোনাটা বৃষ্টি হওয়ার লাগিয়া। বৃষ্টি অপেক্ষা আছেন? আবহাওয়া তো ভালো না, তাপমাত্রা অনেক তাপমাত্রা। পোনাও কিনে দিচ্ছি জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। জাহাঙ্গীর ভাই বলছে যে এই তাপমাত্রার মধ্যে যদি পোনা উঠায় তাহলে আমারও করতে হইব, তার পুকুরেরও করতে হইব। বৃষ্টি হয়ে হারলে 1 সপ্তাহ পরে পোনা হারভেস্টিং হবে। রুহুল ভাইয়ের 4.5 শতকে 82 মণ শিং উৎপাদন হওয়ার পর আমি যে প্রতিবেদনটা দিয়েছিলাম, এই প্রতিবেদনটা দেখার পরে বাংলাদেশ থেকে অনেক জেলা থেকে লোকজন এসেছে এবং দৈনিক আপনার অনেক ফোন এসেছে ওনার নাম্বারে তথ্যটা জানার জন্য সঠিক কিনা। এটা মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে, যেটা কি করে সম্ভব 4.5 থেকে 82 মণ শিং। কিন্তু এটা সম্ভব হয়েছে, আল্লাহ ওনার পক্ষে ছিল, ওনাকে আল্লাহ সহায় ছিল, যার জন্য উনি উৎপাদন করতে পেরেছেন। তো আরেকজন আছে আমার ডানে, রুবেল ভাই। রুবেল ভাইয়ের একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আমি দিয়েছি। তো রুবেল ভাইয়ের পুকুরটা হচ্ছে 25 শতক, তাই না রুবেল ভাই? 25 শতক। ওনার 25 শতক পুকুরে উনি বলেছিলেন ওনার পুকুরে তখন মাছ ছিল 200 মণ। তা আজ এখন আমি জানি আপনার পুকুরে বর্তমানে মাছ এখন কতগুলো আছে পুকুরে? এখন কত মণ হইতে পারে? 300 মণ টার্গেট আমার দিকে। 300 মণের কাছাকাছি হয়ে গেছে? এরকম কাছাকাছি হয়ে গেছে অনুমান করতেছেন না? আপনি তো বলছিলেন 9 টন মণ তখন ছিল পুকুরে খাবার, এখন কত হয়েছে? কোনো হিসাব নাই? হিসাব করছি না, হিসাব তো অবশ্যই আছে, কিন্তু হিসাব করছি না। বুঝতে পারছি, হিসাব করেন নাই টোটাল? না, টোটাল। আপনার কত কেজি খাচ্ছে দৈনিক? দৈনিক খাইছে সকালবেলা খায় 3 বস্তা, বিকালবেলা খায় 4 বস্তা, 7 বস্তা খায়। 7 বস্তা? 25 কেজি বস্তা? 25 কেজি বস্তা বর্তমানে। বাবা, তাহলে 300 মণ হয়ে যাবে আপনার পুকুরে। আশা আমার। আপনি কবে তুলে মাছটা উত্তোলন কবে করবেন? 20-25 দিনের মধ্যে মাছটা ধরনের চিন্তা ভাবনা আছে। কি আর কিছুদিন, আরো 2-4 দিন গেলে যাইতে হরে নাহলে এর আগেও বাংতারি। দর্শক, আমি ওই প্রতিবেদনে বলেছিলাম যে রুবেল একজন খুব সাহসী একজন চাষি। তো আসলেই সাহসী, কারণ একটা 25 শতক পুকুরে 300 মণ শিং উৎপাদন করা এটা কিন্তু খামখেয়ালি নয়, এটা সো টাফ। কিন্তু হয়ে গেছে। ওনার মাছটা অনেক ভালো আছে, আমি গিয়েছিলাম ওনার পুকুর পাড়ে। আর উনি খাবারও ঠিকঠাক মতো খাচ্ছে, যদিও তাপমাত্রা বেশি। উনি পুকুর পাড় একদম ছাড়েন না, অল টাইম পুকুর বাড়ি থাকেন। তো মাছটা যখন হারভেস্টিং করা হবে আমি পুকুরের তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো এবার আসি আমরা আলাদ ভাইয়ের একটা
পাবদার পুকুর রয়েছে, পাবদা মাছের পুকুর আছে। ওনার পুকুরের পরে আমি গিয়েছিলাম, ওনার প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে ছাড়বো। উনি পাবদা এবং মাগুর, তাই না? জি, পাবদা মাগুর না, পাবদা মাগুর মিশ্র চাষ। মিশ্র চাষ। পাবদা মাগুর এটা মিশ্র চাষ করেছেন উনি, খুব ভালো রেজাল্ট এসেছে পুকুরটায়। আমি এটার প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। এবার আসি ইসলাম ভাই। ইসলাম ভাই টোটাল 5টা পুকুর, ওনার 3টা পুকুরের 2টা পুকুরের মাছ ইতিমধ্যে বিক্রি হয়েছে, তাই না? 2টা পুকুরের মাছ ইতিমধ্যে বিক্রি হয়েছে। আর আজকে একটা হারভেস্টিং হচ্ছে। এটা ছোট পুকুর, বাড়ির আঙিনায় ওনার পুকুরটা, একেবারে এটা ওনার বাড়ি, আর এই বাড়ির আঙিনাতে এই পুকুর। তো এই পুকুরটা 15 শতক। 15 শতক পুকুরে উনি টার্গেট করছেন 80 মণ মাছ হবে। আজকে জাল ফেলা হয়েছে। ব্যাপারী মাছ কতগুলো নিবে ইসলাম ভাই? ব্যাপারী হলো আপনার 70-72 মণ মাছ নিবে। 2 গাড়ি মাছ নিবে তো 36 মণ এক গাড়িতে মাছ ধরে। 2 গাড়ি মাছ হলো 72 মণ নেওয়ার কথা। 72 মণ 72 মণ আজকে নিবে। আপনার মাছটা এটা টোটাল কয় মাস বয়স লাগছে এই মাছটার? এটা প্রায় 10 মাসের উপরে হয়ে গেছে। 10 মাস উপরে হয়েছে মাছটা। হয়ে গেছে। মাছটা দেখলাম কালার অনেক চমৎকার। হ্যাঁ, কালার সুন্দর হয়েছে। বয়স হয়েছে তো বাচ্চার এটা। ডিম আসছে মনে মাছটা, তাই না? জি জি, দেখলাম ডিম আসে গেছে। ডিমের একটু খাওয়াইছি, তাই বলে একটু ডিম আইছে। দর্শক, আরো 2টা পুকুর ওনার রয়েছে, ওইগুলার ভিডিও প্রতিবেদন আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। এটিও অধিকঘনত্ব চাষ। অধিকঘনত্ব চাষের ইসলাম ভাই একটা বিরাট ভূমিকা রাখে। ওনার যে পুকুরগুলো, প্রতিটি পুকুরই উনি অধিকঘনত্ব চাষ করে আসছেন। তো আজকে যে আপনার পুকুরটা মাছ ধরা হচ্ছে, এই মাছটা কত টাকা বিক্রি করা, মন কত? এটা হলো আপনার 200 কম 13,000 টাকা মন, 15 কেজি। ভাই মাছটা তো বিক্রি হয়েছিল 13,000 টাকা মন, তাই না? ছিল 13,600 টাকা মন। 13,415 টাকা। 15 টাকা বাজার একটু কমে গেছে ইতিমধ্যে। তাহলে আপনারটা অনেক 800 টাকা কমে গেছে না? হ্যাঁ হ্যাঁ, প্রতি মনে 800 কমে গেছে। জি। এই তাপমাত্রার জন্য কমছে বাজারটা। তার জন্য বাজার একটু মাছেও একটু বাজারে মাছের তো এখন আবার নতুন মাছ দিবে চাষে, তারা হলো মাছ বিক্রি করতেছে ঘন ঘন, তাই বলে একটু বাজারটা একটু চাপে পড়েছে। এরপরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেকে মাছ বিক্রি করে দিয়েছে, যার জন্য বাজারটা একটু বাড়িয়ে দিচ্ছে, তাই না? জি। আপনার মাছটা কয়টা কেজি হইতে পারে? মাছটা 11 থেকে 12টার উপরে যাওয়ার কথা না, যদি আপনার সঠিক রেট হয়। আমরা কিন্তু মাছটা মাপ দিব। হ্যাঁ দেন, চ্যালেঞ্জে আমি করতে পারি যে 12টার উপরে যাওয়ার কথা না। যদিও যায় তাহলে আপনার মাছের গোড়া নেই, যদি কেরেডে হয়তো ছোট মাছ একটু বেশি হয়, হয়তো একটাও করে উঠতে, তাহলে আসার কথা না। তাহলে আজকে দিবেন 70 মণ 72 মণ, জি 70-72 মণ, বাকিটা শেষ দিয়ে দিবেন। জি। আপনার এই পুকুরটা আপনার কত টন খাবার খাওয়াইছেন এই পর্যন্ত? এই পুকুরটার মধ্যে আমি হলো 4 টন খাবার, 4 টন ভরা হয়েছে না, বোধহয় 10 বস্তা খাবার কম আছে। 4 টন হচ্ছে 10 বস্তা কম আছে। কম আছে। আচ্ছা, মাছ কত হাজার ছিল পোনা? এটা মধ্যে হলো আমি 70,000 পোনা দিছিলাম। 70,000 পোনা, 12টা কেজি হলো তো 80 মণ হওয়ার কথা না, অনেক বেশি হওয়ার কথা। এই পুকুরটা হলো আমার একটা পুরুম হয়ে গেছিল। এই যে আমরা জলাশয় একটা বৃষ্টি হয়েছিল, জলবদ্ধতা হয়েছিল, একটা বিশাল বন্যা হয়েছিল একটা। বন্যা হয়েছিল। এই বন্যাতে আমি ওই পুকুরটি রক্ষা করতে গিয়ে, এই পুকুরটা যেহেতু টানে আসছিল, এটার কাছে ধারে কাছে আসতাম না, তখন এই যে পাইপেতে পানি গিয়ে বের পাইছেন, ওটা পাইপেতে পানি দিয়ে ডেলিভারি পাইপ দিয়ে যাইতে কোলাতে পারছে না, পার উঠে গেছে। একদিকে একটা কতটা জায়গা হইলো পার ভেঙ্গা এটা উরুম হয়ে গেছে। বুঝতে পারছি। ওইটাতে কিছু মাছ হলো বাইর হয়েছে, বাইর হওয়ার কারণে হলো মাছ একটু হয়েছে, নাহলে এই পুকুরটাও 100 মণ মাছের টার্গেটই করতাম হয়। হয়তো মাছ যেহেতু বড় হয়েছে, পাতলা হওয়াতে কিন্তু মাছটা একটু বড় হয়েছে বেশি। আশা করি 80 মণ মাছ হয়ে যেতে পারে। এই আমি তো এই যে করে রাখতেছি, হিসাব করে রাখতেছেন না? হিসাব করে রাখতেছি, ধরেন 72 মণ মাছ গাড়িতে দেওয়ার কথা, যদি আর একটা টান দেওয়ান লাগে এবার ওদের দেওয়াই। মাছটা যখন আপনারা যে ছাটাই করতেছেন, এখানে মাপ দিতেছেন? মাপ দিতেছি, কারণ ব্যাপারী তো নিবে 72 মণ। 72 মণ যদি 65 মণ হয় তাহলে তো আপনার ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিতে হবে না, তবে 5 মণ মাছটা আমার কম গেল। হ্যাঁ, যদি আবার 80 মণ উঠায় লাইতে 10 মণ মাছ আবার পুকুরে ছাড়তে হবে। এটা লাগে যদি আমি হিসাব করে উঠাই, তাহলে আপনার হইলো একদম কাটা মিলে যাবে। মাপ দিয়ে নিবে, আমি 72 মণ মাছ। ব্যাপারে আসবে কখন? এই ধরেন 4টা 4:30 5টার দিকে আসবে। তো দর্শক, আজকে কোনো চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব না। এই পুকুরটা যখন সেচ দেওয়া হবে, ইসলাম ভাইয়ের চাষ পদ্ধতিটা আমরা এদিন জানবো। রুল ভাই, জি, মাছটা কয়টা কেজি হইতে পারে? 11টা থেকে 12টা। 11 থেকে 12? আপনি ঠিক ধরছেন তো? হ্যাঁ 100%। রুবেল ভাই? হ্যাঁ, অনুমান এরকমই 11-12টা এরকমই অনুমান। ঠিক আছে। তো ইসলাম ভাই কি বলেন? আপনার মেয়ে নাকি? জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয় মেয়ে আপনার?
4 জন 4 জন, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন। কি নাম বাবা তোমার? মারিয়া। মারিয়া, মাশাআল্লাহ। তো চলেন আমরা মাছটা মাপ দিব, দেখি কটা কেজি হয়। চল। স্যার এই যে গর্ততে মাছ ফেলতেছে, হ্যাঁ আপনি উঠান। হ্যাঁ 2 কেজি মাছ উঠান। না, রুল ভাই উঠান, রুল ভাই না উঠান। না না, আপনি উঠান, আপনি উঠান, আপনি উঠান। রুল ভাই তো চাষি ভাই, হ্যাঁ তো একটু চলেন দেখি কটা কেজি হয়। 1400 1400 গ্রাম। 1400 গ্রাম না? জি। উনিশটা মাছ হয়েছে, কয়টা কেজি হয়েছে সব করে? 13টা। আমরা কি কথা বলছি যে অনুমান মাছ হইলো অনেকটি মাছই ছোট, অনেকটি মাছই ছোট, তাও অসুবিধা নাই। 12-13টার মাছ নিতে হবে, 13টার উপরে যেতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা মাছটা কাউন্ট করে দেখলাম কয়টা কেজি হয়। তো আমরা কাউন্ট করে পেলাম 13টা কেজি। এই পুকুরের চাষ পদ্ধতি নিয়ে ইসলামবার সাথে আমরা আরেকটি প্রতিবেদন দেবো। পুকুরটা যদি শেষ দেওয়া হবে ওই দিন আমি আরেকটি প্রতিবেদন আপনাদের দেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার প্রতিবেদন যদি আপনাদের কাছে সহায়ক মনে হয় তাহলে আশা করছি এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।